ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जनिं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तय स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। परतत्ते सदालीनो रामकृष्ण समज्ञया युगो धर्मस्थापनरतः वीरे सत्यं नमाम्यहम्। প্রজ্ঞাপ্রবাহ ও লোকপ্রজ্ঞার মাননীয় কার্যকর্তাবৃন্দ, মাননীয় শ্রী অরবিন্দ দা, ডক্টর ইন্দ্রজিৎ সরকার, ডক্টর সোমশুভ্র গুপ্ত মহোদয়, লোকপ্রজ্ঞার অন্যান্য মাননীয় কার্যকর্তাবৃন্দ, প্রবুদ্ধ নাগরিকবৃন্দ, বোন ও ভাইয়েরা, আপনাদের সকলকে সশ্রদ্ধ নমস্কার, প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে এই কালাংশে যে বিষয় আমরা আলোচনা করব তা হলো ম্যান মেকিং এডুকেশন অফ স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষা। স্বামী বিবেকানন্দ মানুষ গড়ার শিক্ষা সম্বন্ধে যে পথ নির্দেশ করেছেন এটি শাশ্বত, এটি সনাতন। পৃথিবীর বুকে মানব সভ্যতা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত স্বামীজির এই পথ নির্দেশ মানব সভ্যতাকে উজ্জীবিত রাখবে। এই সনাতন শাশ্বত পথ নির্দেশের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বিভিন্ন সময়ে এবং বিভিন্ন পরিস্থিতিতে তার সমানে প্রাসঙ্গিক থাকবে এবং বলদীপ্ত থাকবে এবং সেই সময়কার সমস্যা সমাধানে পরিপূর্ণভাবে ফলবতী এবং বলবতী হবে। তাই আধুনিককালে শিক্ষার যে কুফলগুলি আমরা দেখতে পাচ্ছি, স্বামীজির এই পথ নির্দেশ সেই কুফলগুলি অপসারণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানকালে ভারতবর্ষে এবং বহির্ভারতে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সম্বন্ধে যে চর্চা হচ্ছে, আমার মনে হয় স্বামী বিবেকানন্দের ম্যান মেকিং এডুকেশন ইজ দি প্রিকারসার অফ NEP 2020. Man making education of Swami Vivekananda is the precursor of NEP 2020. আরেকটি বিষয় হলো যে এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-কে যদি ফলপ্রসূ করতে হয়, যদি বলপ্রদ করতে হয়, তাহলে স্বামী বিবেকানন্দের এই যে পথ নির্দেশ তার ভাব এবং আবেগকে আমাদের আত্মস্থ করতে হবে। তো স্বামী বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষা প্রবেশের আগে আমি ছোট্ট একটা ভূমিকা করে নেব। ভগবান শ্রীরামকৃষ্ণ ভারতবর্ষের পুনর্জাগরণ, পুনর্গঠন, আধ্যাত্মিক পুনরুত্থান এবং বিশ্বের সমস্ত মানুষকে ভারতবর্ষের শাশ্বত সনাতন সত্যের সূত্রে গঠিত করার যে দায়ভার স্বামী বিবেকানন্দের উপরে অর্পণ করেছিলেন, সেই দায়ভারকে স্বীকার করে স্বামী বিবেকানন্দ ভারত ভ্রমণে বেরিয়েছেন। দীর্ঘ 6 বছর ভারত ভ্রমণ করার পর তার শরীরে মনে এক তীব্র জ্বালা। একটি প্রশ্ন তাকে বারবার ধরে কুড়ে কুড়ে খাচ্ছে যে ঋষির বংশধরেরা কেন পশুর মতন জীবনযাপন করছে এবং ভারতবর্ষের ঋষিহুড কীভাবে রেস্টোর করা যায়, কী করে পুনঃপ্রতিষ্ঠা করা যায়। তো স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে অধঃপতনের কারণ বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে ভারতবর্ষ সেদিন থেকে অধঃপতিত হলো যেদিন থেকে জাগতিক এবং পারমার্থিক বিষয়ের উপরে বিভেদ সৃষ্টি করল। একটি ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারা যাবে যে একজন পণ্ডিত মশাই বিচার সভায় বিচার করছেন, সর্বম খলিদম ব্রহ্ম, সবই ব্রহ্মময়। তো সেই পণ্ডিত মশাই যখন ট্রেনে উঠলেন, উঠার পরেতে সেই কামরাতে যখন একজন ধোপা
মাথায় একটা কাপড়ের মুঠ নিয়ে উঠছেন, তখন পণ্ডিত মশাই বারবার ধরে বলছেন, আরে নেমে যা, নেমে যা, নেমে যা। তখন পণ্ডিতের সঙ্গে যারা ছিলেন সহযোগী, তারা বলছেন, আমি তো এইমাত্র বললেন যে সর্বম খলিদম ব্রহ্ম। তাহলে সবার মধ্যে যদি ব্রহ্ম থাকে, তাহলে আমি ওকে ওরম ধরনের দুচ্ছাই করছেন কেন? তখন পণ্ডিত মশাই বলছেন যে ওটা ছিল পারমার্থিক বাদ, আর এ তো ব্যবহারের বাদ। অর্থাৎ আমরা ঠাকুর ঘরে বসে আমরা উপাসনা করব, ধ্যান করব, কিন্তু ব্যবহারিক জীবনের ক্ষেত্রে আমরা আমাদের অভিরুচি অনুসারে, যে আমাদের রিপু আছে তার প্রভাব অনুসারেই চলব। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর, এটা বিচারের জায়গাতে রইল, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ হলো না। তার ফলে কি হলো না, মানুষের ব্যবহারিক জীবনে যে রাষ্ট্রধর্ম, যে সমাজ ধর্ম, যে পরিবার ধর্ম, তা ব্যাহত হলো। আমরা গীতার বীর্যবত্তাকে অহিংসার নামে বলিদান দিয়ে দিলাম, ফলে সারা ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত হলো। দলে দলে লুঠেরা আমাদের ভারতবর্ষে আক্রমণ করলো, আমাদের ধনসম্পত্তি লুণ্ঠন করলো, মায়েদের মর্যাদাহানি করলো, এবং আমাদের শিক্ষা এবং বিদ্যার যে সমস্ত মূল কেন্দ্রগুলি, মন্দিরগুলি, তা তারা ধ্বংস করলো, এবং সেখানেতে আর কলঙ্ক চিহ্ন হিসাবে তারা মসজিদ নির্মাণ করলো। এবং আমাদের যে বড় বড় গ্রন্থাগার, নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতন, সেই বিশ্ববিদ্যালয় এবং গ্রন্থাগারগুলিকে তারা ধূলিসাৎ করে দিল, অধ্যাপকদের হত্যা করলো, ছাত্রদের হত্যা করলো, আর সমস্ত লক্ষ লক্ষ গ্রন্থকে তারা পুড়িয়ে দিল। এবং সেই সময়েতে আমাদের যে চলমান লাইব্রেরি ছিল, আমাদের সাধুসন্ত যারা সর্বদা জ্ঞানকে প্রবাহ আকারে সমাজের মধ্যে বিলিয়ে দিতেন, তাদের গুপ্ত হত্যা করা হলো। ফলে ভারতবর্ষের জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি সব ধূলিসাৎ হয়ে গেল। আর যেটুকু অবশিষ্ট ছিল কলা, স্থাপত্য, সঙ্গীত, তাও মোগলাই হয়ে গেল। এইরকম কয়েক শতাব্দী ধরে চলল। তারপরে এলো সুচতুর ইংরেজ। তারা একটু বুদ্ধিমান, তারা একটা বিশ্লেষণ করে দেখল যে এই বর্বরোচিত ধ্বংসলীলার দ্বারা ভারতবর্ষকে শেষ করা যাবে না। তারা দেখেছে যে ইসলাম রাজত্বের শেষের দিকে ধর্মকে কেন্দ্র করে ভারতবর্ষ আবার পুনরায় জাগরিত হয়েছে এবং প্রায় মুঘল সাম্রাজ্যের অবসান ঘটিয়েছে। এবং তা হয়েছে ধর্মকে কেন্দ্র করে, তার আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে। তাই ইংরেজ সরকার চাইলেন যে ভারতবর্ষের মেরুদণ্ডটা ভেঙে দিতে হবে, যে মেরুদণ্ডের উপরে দাঁড়িয়ে ভারতবর্ষ আবার পুনর্জাগরিত হতে পারে। এবং ভারতবর্ষের মেরুদণ্ড কি না, আধ্যাত্মিকতা, ধর্ম এবং নৈতিকতা। স্বামী বিবেকানন্দ বলেছেন, ভারতের প্রাণ পাখি ধর্মে। তাই 1835 সালে মেকলের নেতৃত্বে একটি জাতীয় শিক্ষানীতি তৈরি করা হলো, যেখানেতে বর্বরোচিত ধ্বংসলীলা নয়, কোনো উপাসনা পদ্ধতিকে নিষিদ্ধ করা নয়, কিন্তু মগজ ধোলাইয়ের মাধ্যমে আর ভারতবর্ষের ধর্ম, শিক্ষা, বিজ্ঞান তাকে বিকৃত করার চেষ্টা করা হলো, তাকে বিস্মৃত করার চেষ্টা করা হলো, যার ফলে ভারতবাসী রক্তে মাংসে ভারতীয় থাকবে, কিন্তু তাদের অন্তঃকরণ হবে ইউরোপীয়। ইউরোপীয় শিক্ষা দীক্ষা সভ্যতার প্রতি তাদের গর্ব থাকবে, আর ভারতবর্ষের শিক্ষার প্রতি, ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞানের প্রতি তাদের ঘৃণাবোধ হবে। এবং ভারতবর্ষের সমস্ত রকমের বিজ্ঞান চর্চাগুলিকে বন্ধ করে দেওয়া হলো। এবং কিভাবে পরবর্তীকালেও
আর সেই ধারা প্রচলিত ছিল বিজ্ঞান চর্চাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, সেটা আমরা জগদীশ বসুর জীবন এবং সত্যেন বসুর জীবন দেখলে আমরা বুঝতে পারব। এবং অল্পকালের মধ্যে তার ফল প্রসব করতে শুরু করেছিল। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভারতবর্ষের যে শিক্ষিত সম্প্রদায় পাশ্চাত্য চাকচিক্যে বিমোহিত, যাদের শিক্ষার শেকড় পাশ্চাত্যে প্রথিত, যারা আপন ধর্মের প্রতি ঘৃণা পোষণকারী, তাদের বুঝাতে হবে ভারতবর্ষের ধর্মে কোনো ভ্রান্তি নেই। তাহলে এইরকম যখন পরিস্থিতি, ভগবান দেখলেন যে আর বসে থাকা যাবে না, তাই তিনি তার সপার্ষদ ভারতবর্ষেতে অবতীর্ণ হলেন এবং ইংরেজের রাজধানী তখন কলকাতা, কলকাতার অনতিদূরে তিনি জন্মগ্রহণ করলেন। তো ভারতবর্ষের আধ্যাত্মিকতার অধপতন, মুঘলদের বর্বরচিত আক্রমণ আর ইংরেজদের সুচতুর বিকৃতিকরণ এবং বিস্মৃতিকরণ, এবং আগামী দিনে বিশ্বায়ন হবে, গ্লোবাল ইকোনমিক্স আসবে, ডিজিটাল ওয়ার্ল্ড তৈরি হবে, ফলে সারা বিশ্বের সমস্ত আবর্জনা ভারতবর্ষের উপরে পতিত হবে, ভারতবর্ষের ধর্মের গ্লানি চরম সীমায় গিয়ে পৌঁছাবে। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হলেন সপার্ষদ, অনেক শক্তি নিয়ে। তাই স্বামী বিবেকানন্দ তাকে প্রণাম জানিয়েছেন অবতার বরিষ্ঠ বলে। তিনি এলেন, মেঘলে নয়া শিক্ষানীতি তৈরি করলেন 1835 সালে, আর ভগবান শ্রীরামকৃষ্ণ অবতরণ করলেন 1836 সালের 17 ফেব্রুয়ারি। তারপর তিনি কলকাতাতে উপনীত হলেন। তিনি নীরব বিপ্লব করলেন কতকগুলি। প্রথম তিনি বললেন যে এই শিক্ষানীতিতে আমি শিক্ষিত হব না। তার দাদা জিজ্ঞাসা করলেন, কিরে গোদাই, মুখ্য হয়ে থাকবে? বলল, হ্যাঁ, আমি চালকলা বাঁধা বিদ্যা শিখব না, আমি পরমার্থ বিদ্যা শেখার জন্য সচেষ্ট হব। ইসলাম ধর্মের লোকেরা, খ্রিস্টান ধর্মের লোকেরা, ইউরোপীয়রা ভারতবর্ষের ধর্মকে যে বিন্দুতে গ্লানি দেয়, যে বিন্দুতে গালি দেয়, সেটা হলো আমরা মূর্তি পূজা করি। ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন, আমি আমার জীবন শুরু করব মূর্তি পূজা দিয়ে। আর এই মূর্তি পূজার মধ্যে যে মূর্তিটি সম্বন্ধে ওই সমস্ত ধর্মীয় লোকেদের এবং আমাদের ভারতবর্ষের শিক্ষিত সম্পদের চরম ঘৃণা, কালী মূর্তি, তিনি কালী মূর্তির উপাসক হিসাবে জীবন শুরু করলেন। স্বামী বিবেকানন্দ খুব দুঃখ করে একসময় বলেছেন যে আমি ছিলাম মূর্তি পূজার সম্পূর্ণ বিরোধী, অথচ ভাগ্যের কি পরিহাস যে একজন মূর্তি পূজকের, কালী পূজকের পদপ্রান্তে বসে আমার জীবনের সমস্ত জ্ঞান সম্ভার সংগ্রহ করতে হয়েছে। তারপরে ভগবান শ্রীরামকৃষ্ণ যে বিপ্লবটি করলেন সেটি হলো যে ওরা সব মিথ্যা প্রতিপন্ন করে দিয়েছে, ওরা সব মিথ্যার বেশাতে নিয়ে এসছে, আমি শুধু সত্যকে ধরে থাকব। সত্যই কলির তপস্যা। তাই তিনি কলকাতার অনতি দূরে দক্ষিণেশ্বরে রানী রাসমণির প্রতিষ্ঠিত মা ভবতারিণী মন্দিরের প্রাঙ্গণেতে তার গবেষণাগার স্থাপন করলেন। তার গবেষণাগারে দুটি মাত্র যন্ত্র ছিল। একটি হলো তার সর্বসংস্কার মুক্ত, অতি শুদ্ধ, অতি পবিত্র, একাগ্র মন
সুনিয়ন্ত্রিত মন, যা ক্ষণে ক্ষণে সমাধিস্থ হতে পারত। আর ছিল সুতীব্র ব্যাকুলতা। তিনি বললেন, আমি কোনো শাস্ত্র পড়ব না। মা ভবতারিণী, বেদ বেদান্তে যা আছে সব তুমি আমাকে জানিয়ে দাও। দীর্ঘ 12 বছর ধরে তিনি গবেষণা করলেন। গবেষণা করার পর ভারতবর্ষের 5000 বছরের যে শাশ্বত সত্য, সেগুলি তিনি পুনরাবিষ্কার করলেন এবং আবিষ্কার করে সেই আবিষ্কারিত শাশ্বত সত্যগুলি নিজের চিন্তায়, ভাবনায়, ব্যবহারে তিনি প্রকট করলেন। তার সাধনার শেষ লগ্নে অনেক বিদ্বজ্জন তার কাছে এসছেন এবং তারা আলাপচারিতায় দেখেছেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ যে কথাগুলি বলছেন সেগুলো সব শাস্ত্রে লেখা আছে, অথচ এই মানুষটি তো শাস্ত্র পড়েনি। তাহলে ইংরেজরা যে বলছে আমাদের শাস্ত্র সব মিথ্যা আছে, ভুল আছে, তাহলে শাস্ত্র তো সত্য, মানুষের ব্যক্তিগত উপলব্ধির সাথে মিলে যাচ্ছে। এবং আরেকটি বিষয় হলো যে ভগবান শ্রীরামকৃষ্ণ যা বলছেন তা তো শাস্ত্র অনুমোদিত। তাহলে ব্যক্তিগত অনুভব শাস্ত্রের সত্যতা প্রমাণিত করছে, আবার শাস্ত্র ব্যক্তিগত অনুভবকে সিদ্ধ করছে। তাই এখানেতে স্বামী বিবেকানন্দ টিপ্পণী করলেন যে এই অবতারে ভগবান শ্রীরামকৃষ্ণকে অবতীর্ণ হতে হয়েছিল নিরক্ষর হিসাবে, মূর্খ হিসাবে। কেন না, ভারতবর্ষের গ্রন্থগুলিকে, শাস্ত্রগুলিকে সত্য প্রমাণিত করার জন্য। স্বামী যদি রামকৃষ্ণ আর লেখাপড়া করে শাস্ত্র জেনে অবতীর্ণ হতেন, তাহলে মানুষ মনে করতো যে শাস্ত্র জেনেই ওই কথাগুলো বলছে, শাস্ত্র থেকে মুখস্থ করে বলছে। কিন্তু রামকৃষ্ণদেবের অনুভবের সঙ্গে এখন মিলে গেল বলে শাস্ত্রগুলি যথার্থ সত্য প্রমাণিত হল। তো এইভাবে ভগবান শ্রীরামকৃষ্ণ ভারতবর্ষের নৈতিকতা, ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে পুনরাবিষ্কার করে সেই জ্ঞান সম্ভারের ডালি তার প্রিয় শিষ্য নরেন্দ্রনাথ হাতে তুলে দিলেন। দিয়ে বললেন, নরেন্দ্র লোকশিক্ষা দেবে। নরেন্দ্রনাথ পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, তিনি বেরিয়ে পড়লেন লোকশিক্ষার জন্য। তিনি সব কথা খুব হাঁকডাক করে বলতেন। তো প্রথমেই এক তীব্র কষাঘাত করলেন ভারতবর্ষের উদ্দেশ্যে, ভারতবাসীদের উদ্দেশ্যে। এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই ঘৃণিত দাস সুলভ দুর্বলতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। তারপরে বললেন অনেকগুলি কথা। শেষকালে বলছেন, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমার ভীরুতা কাপুরুষতা দূর করো, আমায় মনুষ্যত্ব দাও, আমায় মানুষ করো। এই মানুষ করার যে পরিকল্পনা তিনি তার গুরুদেবের কাছ থেকে পেয়েছিলেন, তা তিনি ব্যক্ত করতে শুরু করলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। মানুষ কাকে বলে? যার মান সম্বন্ধে হুঁশ আছে। যে ব্যক্তিটি মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ সম্বন্ধে সচেতন, মানুষ পশু থেকে যে পৃথক, মানুষের মর্যাদা বোধ সম্বন্ধে, নৈতিকতা বোধ সম্বন্ধে যিনি সচেতন, তিনি প্রকৃত অর্থে মানুষ। অর্থাৎ মানুষ পশু থেকে কি কারণের জন্য, কি গুণের জন্য আলাদা, এবং মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, এবং মানুষ কি মূল্যবোধ, কি মর্যাদা বোধ নিয়ে জীবনযাপন করবে, সেটাই হলো মান সম্বন্ধে হুঁশ। তো স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ এবং বিশ্ববাসীকে মান সম্বন্ধে হুঁশ করার জন্য শুরু করলেন ম্যান মেকিং এডুকেশন, মানুষ গড়ার শিক্ষা। তিনি প্রথমেই বলতে শুরু করলেন, শিক্ষা মানে কি কেবলমাত্র কতগুলি তথ্য সংগ্রহ? কতগুলো তথ্য মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, সেগুলো হজম হলো না, অসংবদ্ধভাবে মাথার মধ্যে ঘুরতে লাগলো, তাই কি শিক্ষা বলে?
শিক্ষা এমন জিনিস যাতে সমস্ত বিষয়গুলো আত্মসাৎ হয়ে যাবে। আত্মসাৎ হয়ে যাওয়ার পরেতে মানুষটি নিজের পায়ে দাঁড়াতে পারবে, মানুষটি স্বনির্ভর হতে পারবে, তার চরিত্র গঠিত হবে। যে শিক্ষার দ্বারা মানুষ নেতিবাচক ভাব গ্রহণ করে, যে শিক্ষার দ্বারা মানুষের মনের মধ্যে মানব হিতৈষণা আসে না এবং মানব হিতৈষণাকে ফলপ্রসূ করার জন্য সিংহ বিক্রম তৈরি হয় না, তাই কি শিক্ষা বলে? এখনকার দিনের শিক্ষা কেবলমাত্র জীবিকা নির্বাহের শিক্ষা, কেবলমাত্র কেরানি তৈরি করার শিক্ষা, কেবলমাত্র কর্মধ্যক্ষ কৃতদাস তৈরি করার শিক্ষা। ইংরেজরা চেয়েছিল আমরা মরাল স্লেভার হই, আমরা নৈতিক কৃতদাসে পরিণত হই। তাই স্বামীজি বললেন শিক্ষা মানে হলো ভিতরের মানুষটি তৈরি হওয়া। কিন্তু বর্তমানকালে যত বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, সেখানে কেবলমাত্র জীবিকা নির্বাহের খবরাখবর দেওয়া হয়। কিন্তু শিক্ষা মানে তা নয়। শিক্ষা মানে আত্মবিকাশ। শিক্ষা মানে মানুষের শরীর, প্রাণ, মন, বুদ্ধি, আত্মা পূর্ণরূপে বিকশিত হবে, সেই আত্মবিকাশের শিক্ষা। ইউনিভার্সিটির দায়িত্ব ছিল মানুষকে তার ইন্টারনাল লাইফ সম্বন্ধে কনসাস করা এবং ডিরেক্ট করা। শিক্ষা অবশ্যই দায়িত্ব হলো মানুষকে জীবিকা নির্বাহে সাহায্য করা। শিক্ষার অবশ্যই দায়িত্ব হলো মানুষ বহির্প্রাকৃতিক জ্ঞানে সমৃদ্ধ করা। কিন্তু শিক্ষার আরেকটি দায়িত্ব আছে, সেই দায়িত্বটি হলো অন্তর্জগৎ সম্বন্ধে সচেতন করা এবং তদনুসারে আর মানুষকে পরিচালিত করা। কিন্তু এ পর্যন্ত এই দায়িত্ব আমরা শিক্ষাকে দিইনি, তাই শিক্ষার কুফল ফলতে শুরু করেছে। আজকে উচ্চশিক্ষিত ছাত্ররা পিতামাতার প্রতি, রাষ্ট্রের প্রতি চরম অকৃতজ্ঞতা প্রকাশ করে। বাবা মা, রাষ্ট্র সবাই মিলে যে অর্থ, যে শ্রম, যে শক্তি ব্যয় করে একটি মানুষকে নির্মাণ করে, তার প্রতি তারা কৃতজ্ঞতা পোষণ করে না। এমনকি তারা অনেক সময় অনৈতিক, অসামাজিক কর্মে লিপ্ত হয়। এমনকি উচ্চশিক্ষিত ব্যক্তিরা ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের নিরাপত্তা, ভারতবর্ষের ধর্মকে বিনষ্ট করার জন্য নানান ধরনের পরিকল্পনা করেন এবং কেবলমাত্র অর্থের জন্য বিদেশি ফান্ডিং গ্রহণ করেন। এই পরিপ্রেক্ষিতে আমার দুঃখের কথা মনে পড়ে যাচ্ছে যে আজকালকার দিনের চিকিৎসকরা উচ্চশিক্ষিত হওয়ার পর সমাজের সাথে, মানুষের সাথে, রোগীদের সাথে যে অমানবিক আচরণ করেন, সেই দুঃখে দুঃখিত হয়ে নীলরতন মেডিকেল কলেজের প্রিন্সিপাল বেলুড় রামকৃষ্ণ মিশনের মহারাজদের সাথে আলাপচারিতাতে ঠিক করলেন যে রামকৃষ্ণ মিশনের মহারাজরা নীলরতন সরকার মেডিকেল কলেজে এসে নৈতিক শিক্ষা দিক, ভাবি ডাক্তারদের। কিন্তু ডাক্তারি সংগঠনগুলি স্বাস্থ্য বিভাগে গিয়ে নালিশ করে এলেন যে বিজ্ঞানের আলোয়েতে ধর্ম কেন? অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, ধর্ম বিজ্ঞান, মোক্ষ বিজ্ঞান, নৈতিক বিজ্ঞান তারা এটা জানে না। 1893 সালের 19শে সেপ্টেম্বর আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় প্রমাণ করলেন যে ধর্মবিজ্ঞান, মোক্ষ বিজ্ঞান, নৈতিক বিজ্ঞান এবং হিন্দু ধর্ম
বিশ্লেষণ করার সময় হিন্দু ধর্ম যে কেউ এক বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রতিষ্ঠিত হয়েছে তাও তিনি গম্ভীর কণ্ঠে সারা বিশ্ববাসীকে দেখালেন এবং আধুনিক কালের পদ্ধতি, প্রক্রিয়া এবং ভাষাতে তিনি হিন্দু ধর্মের বিশ্লেষণ করলেন এবং তিনি বললেন যে প্রাকৃতিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইন্দ্রিয়গ্রাহ্য বিজ্ঞান এবং যোগজ বিজ্ঞান বা আধ্যাত্মিক বিজ্ঞান পরস্পরের সাথে হাত ধরাধরি করে সমন্বিতভাবে চলতে পারে। এবং তিনি আরও জোর দিয়ে বললেন যে আধুনিক কালের বৈজ্ঞানিক আবিষ্কারগুলি বেদান্তের প্রতিধ্বনি মাত্র। তো সেই আমরা বিজ্ঞানীরা, বিজ্ঞান মনস্করা সুনীতি বিজ্ঞান, ধর্মবিজ্ঞান, অধ্যাত্ম বিজ্ঞানকে স্বীকার করব না, তাকে জীবনে প্রয়োগ করব না। শিক্ষা হলো এমন একটা জিনিস যার দ্বারা মানুষ জীবিকা নির্বাহে সমর্থ হবে, পাশাপাশি মানুষজনদের অন্ন জোগাতে সাহায্য করবে এবং একটি সংযত জীবনযাপন করবে এবং পারস্পরিক সমস্ত মানুষগুলির সাথে সুসম্পর্ক স্থাপন করবে এবং পরিশেষে সমস্ত জীবজগতের সাথে, সমস্ত জীবজগৎ যে একতার সূত্রে গঠিত, সেই একতার সূত্রটি অনুভব করার সামর্থ্যতা অর্জন করবে। অর্থাৎ বিবিধতার মধ্যে যে একতা আছে সেটি বোঝার জন্য সে সচেতন হবে। শিক্ষা থেকে আসতে হবে গর্ব, শিক্ষা থেকে আসতে হবে সংস্কার। আজকালকার দিনের শিক্ষার ফলে শিক্ষিত মানুষ সেই বিদ্যার যে গর্ব, বিদ্যার যে চিন্তা তার মাথা থেকে চলে যায়, শুধু চাকরির চিন্তায় সে মগ্ন হয়ে থাকে, তার জীবন সংস্কারিত হয় না। শিক্ষার মাধ্যম, শিক্ষা এমন হওয়া উচিত যা মজ্জাগত হয়ে তার মধ্যে সংস্কার দেবে, তার শরীর, মন, চিন্তায়, বুদ্ধিতে সমস্ত দিক দিকে তা প্রবাহিত হবে এবং আগামী কয়েক প্রজন্মের মধ্যে সেই সংস্কার চলতে থাকবে। তা না হলে শিক্ষা কোনো দাম নেই। স্বামীজি বলেছেন শিক্ষা এমন হবে, তার থেকে সংস্কার আসতে হবে, তার থেকে গর্ব আসতে হবে। শিক্ষা মানে যা মানুষকে সৎ বিষয়ে ধাবিত করবে, শিক্ষা মানে যা মানুষকে সংযমী করবে। উপার্জনশীলতার সাথে সংযম এবং বিবিধতার মধ্যে যে একতা, তা এই বোঝার তার সামর্থ্য তৈরি হবে। তো এই সমস্ত বিষয়গুলিকে স্বামীজি সংজ্ঞায়িত করলেন, একটি ডেফিনেশন দিলেন যে এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বের প্রকাশ সাধন। আসলে স্বামী বিবেকানন্দ অন্তর্নিহিত পূর্ণত্ব বলতে কি বোঝাতে চেয়েছেন তা যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু সংজ্ঞাটি পূর্ণতা লাভ করবে না। স্বামীজি ছিলেন পরিপূর্ণ বৈদান্তিক। তিনি অন্তর্নিহিত পূর্ণতা বলতে বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকটি মানুষের অন্তঃস্থিত আত্মার মধ্যে সমস্ত জ্ঞান ও শক্তির সম্ভার রয়েছে। শিক্ষার দায়িত্ব হবে সেই জ্ঞান ও শক্তিকে প্রকাশিত হওয়ার জন্য সহযোগিতা প্রদান করা এবং তার অন্তরায়গুলি দূর করা। অর্থাৎ মানুষের শারীরিক গুণাঙ্ক, বৌদ্ধিক গুণাঙ্ক, আবেগ গুণাঙ্ক, সামাজিক গুণাঙ্ক, নৈতিক গুণাঙ্ক, আধ্যাত্মিক গুণাঙ্ক সবগুলি পূর্ণরূপে বিকশিত হবে। আমরা যদি শিক্ষার উদ্দেশ্য এবং আদর্শ সম্যকরূপে বুঝতে না পারি, তাহলে অর্থ, শ্রম এবং সময়ের অপচয় হবে শুধু নয়, আমাদের সমূহ বিপদ হয়ে যাবে। আজকে
এই যে স্বামীজির মানুষ গড়ার শিক্ষা আমরা যেভাবে আলোচনা করছি, অ্যাকচুয়ালি তার তিনটে ধাপ। এই প্রথম ধাপ আমি যেটি বললাম সেটা হলো শিক্ষা সম্বন্ধে স্বামীজির মুখবন্ধ। দ্বিতীয় বিষয় যেটা হলো, সেই বিষয়টা হলো শিক্ষার সিলেবাস, পাঠ্যসূচি। আর তৃতীয় বিষয় যেটি হলো সেটা হলো এই শিক্ষা নেওয়ার পদ্ধতি। তো আমরা দ্বিতীয় বিষয়ে প্রবেশ করি, সেটা হলো শিক্ষার পাঠ্যসূচি। স্বামীজি বললেন যে শিক্ষা এমন হবে, জাতীয় ধারায় শিক্ষা হবে। এটিকে অত্যন্ত সুন্দরভাবে এলাবোরেট করেছেন তার সুযোগ্যা কন্যা শিষ্যা হিন্টস অফ ন্যাশনাল এডুকেশন এই রচনা সমগ্রের মধ্যে। যে স্বামীজি চেয়েছিলেন শিক্ষা মানে জাতীয় ধারায় শিক্ষা। আসলে জাতীয় ধারায় শিক্ষা বলতে স্বামীজি কি বোঝাতে চেয়েছেন? স্বামীজি বোঝাতে চেয়েছেন যে ভারতবর্ষের সুসভ্য জাতি, অত্যন্ত সংস্কৃত আর্য জাতি, দীর্ঘ গবেষণার দ্বারা মানুষের দুঃখ নিবৃত্তি এবং সুখ প্রাপ্তির জন্য যে জ্ঞান সম্ভার, যে প্রাকৃতিক জ্ঞান, যে নৈতিক জ্ঞান, যে ধার্মিক জ্ঞান এবং যে আধ্যাত্মিক জ্ঞান সম্ভার মানুষের কাছে রেখেছেন, ভারতবাসীর কাছে রেখেছেন, তাতে সম্পূর্ণরূপে স্নাত হয়ে আধুনিক কালের উপযোগী সমস্ত জ্ঞান শিক্ষা মানুষ গ্রহণ করুক। এই পরিপ্রেক্ষিতে স্বামীজি আমাদের কাছে বিশেষ কতকগুলি সচেতনতা প্রদান করেছেন। স্বামীজি কি বললেন? স্বামীজি প্রথমেই বললেন, কোন দেশের শিক্ষা, যে কোনো দেশের শিক্ষার শিকড় জাতীয় স্তরে পতিত হওয়া উচিত। তা যদি না হয় তাহলে সে বিজাতীয় সংস্কৃতির সামনে নিজেকে মেলে ধরতে পারবে না, এমনকি তার ঝোড়ো হাওয়াতে সে নিজেকে হারিয়ে ফেলবে। দ্বিতীয় বিষয় যেটা বললেন, যে মানুষটি প্রকৃত অর্থে জাতীয় শিক্ষায় শিক্ষিত, একমাত্র সেই বিজাতীয় সংস্কৃতির সুন্দর দিকগুলিকে মর্যাদা দিতে পারবে, আত্মস্থ করতে পারবে এবং নিজেকে সমৃদ্ধ করতে পারবে। তাই স্বামী বিবেকানন্দ বললেন যে বিজাতীয়, বিদেশীয়, আধুনিক কালের যে জ্ঞান সম্ভার আমাদের গ্রহণ করতে হবে, তা জাতীয় সংস্কৃতিতে পুনর্শোধিত করে গ্রহণ করতে হবে। যেমন আমরা সকালবেলা উঠে বিভিন্ন বৃক্ষ থেকে পুষ্প চয়ন করি, তাকে পরিষ্কার করি এবং পুষ্পশুদ্ধি করে ভগবানের পায়ে অর্পণ করি, সেরকমভাবে সমস্ত শিক্ষাকে, সমস্ত জ্ঞান সম্ভারকে আর ভারতীয় ধারাতে শোধিত করে নিতে হবে। তাহলে কি হবে না, বৈদেশিক জ্ঞানের সাথে তাদের যে আচার আচরণ প্রবৃত্তি সংস্কৃতি আসবে, তা হয়তো আমাদের ভারতবর্ষের জাতীয় সত্তার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। যেমন খনি থেকে কোনো একটি ধাতু তোলার সময় অনেক ইম্পিউরিটি আসে, সেরকম অনেক ইম্পিউরিটি চলে আসবে। আজকে যদি আমরা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখি যে অন্যান্য জাতির থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম, সেই সদর্থক ভাব যত না গ্রহণ করেছি, তার থেকে অনেক বেশি গ্রহণ করে ফেলেছি তাদের কুসংস্কারগুলি, তাদের ভ্রান্ত সংস্কৃতিগুলি। পরবর্তীকালে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় একটা বিষয় বললেন, সেটা হলো যে সমস্ত শিক্ষাকে দেশানুকূল করে গ্রহণ করতে হবে, দেশের উপযুক্ত করে গ্রহণ করতে হবে। আর স্বামীজি পূর্বেই এই মার্গদর্শন করে গেলেন। তারপরে যে বিষয়টা তিনি বলতে শুরু করলেন যে আমাদের যে শাশ্বত সত্যগুলি আছে, আমাদের যে বিজ্ঞান আছে, প্রাচীন বিজ্ঞান আছে, আমাদের যে প্রাচীন কলা আছে, শাস্ত্র আছে, সঙ্গীত আছে, নৈতিক বিজ্ঞান আছে, ধর্মবিজ্ঞান আছে,
বৈদান্তিক বিজ্ঞান আছে বা আধ্যাত্মিক বিজ্ঞান আছে, সেগুলিকে বর্তমানকালের বৈজ্ঞানিক পদ্ধতি এবং ভাষাতে বলবতী করে আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রয়োগ করতে হবে, যাতে সেটা সর্বজন গ্রাহ্য হয় এবং বর্তমান কালের সাথে সে স্পেস রাখতে পারে। তাকেই পরবর্তীকালে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি বলেছেন যে যুগানুকূল করে শিক্ষাকে গ্রহণ করতে হবে। তাহলে সমস্ত শিক্ষাকে দেশানুকূল করে গ্রহণ করতে হবে, সমস্ত শিক্ষাকে যুগানুকূল করে গ্রহণ করতে হবে, যুগের উপযোগী করে গ্রহণ করতে হতে হবে। তবেই সেই শিক্ষা হবে সর্বজনীন। তা না হলে সেই শিক্ষা সর্বজনীন শিক্ষা হবে না। স্বামীজি আর একটা বিষয় আমাদের সচেতন করলেন, সেটা হলো ভারতবর্ষের জাতীয় জীবনের দেহের বহির্ভাগে যে পরিবর্তনগুলি ঘটছে, সেই পরিবর্তনগুলি ততদিন মেনে নিতে পারবো যতদিন তা জাতির অন্তঃস্থিত আত্মার সাথে সঙ্গতি রাখতে পারবে। যদি দেখা যায় সেই চিন্তা ভাবনাগুলি বাহ্যিক স্তরের পরিবর্তনগুলি আর অন্তর্নিহিত আত্মার প্রগতিকে স্তব্ধ করে দিতে চায়, তবে সেগুলি রুদ্ধ করে দিতে হবে। এখনকার দিনের যে বিচার, যে চিন্তাভাবনা অনেক শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে দেখা যাচ্ছে, তাতে বুঝতে পারা যাচ্ছে ভারতবর্ষের জাতীয়তা বোধ, ভারতবর্ষের অখণ্ডতা এবং নিরাপত্তা বোধ তাকে স্তব্ধ করে দেওয়ার জন্য এক পরিকল্পনা চলছে। এগুলো রুদ্ধ হয়ে যাওয়া দরকার। তাই স্বামীজি বলতে শুরু করলেন যে শিক্ষার সারভাগ হলো ধর্ম। ধর্মকে সামনে রাখতে হবে, রেখে শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি আমাদের কাছে দুটো সুন্দর ফর্মুলা রাখলেন। একটা হলো এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বের প্রকাশ সাধন। আর একটা জিনিস তিনি বললেন যে রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। ধর্ম হলো মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধন। প্রথম যে সংজ্ঞাটি দিলেন শিক্ষা বলতে গিয়ে, তাতে স্বামী বিবেকানন্দ বুঝাতে চাইলেন যে ক্রমবিবর্তনের পথে আজকে মানুষ হয়েছে। তো এই ক্রমবিবর্তনের নিচু স্তর থেকে বর্তমান মানব স্তর পর্যন্ত যতগুলি পরিবর্তন হয়েছে, সমস্ত পরিবর্তন, সমস্ত জ্ঞান সম্ভার মানুষের অন্তঃস্থিত আত্মাতে আছে। অর্থাৎ তার অতীত জীবনটা, একটি প্রাণীর পুরো অতীত জীবন মানুষের অন্তঃস্থিত আত্মাতে আছে। তো মানুষ চেষ্টা করলে এই সমস্ত জ্ঞান সম্ভারকে সে বিকশিত করতে পারে, সমস্ত শক্তিকে বিকশিত করতে পারে, করে সে তার শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, তার ধর্ম, তার আধ্যাত্মকে সে বিকশিত করতে পারে। আর দ্বিতীয় বিষয় যেটা তিনি বললেন, সেটা বিষয়টা হলো যে মানুষ ক্রমবিবর্তনের পরে, মানুষের পরে তাকে কী হতে হবে? মানুষের পর তাকে ব্রহ্ম হতে হবে। ব্রহ্ম থেকে শুরু হয়েছে, তাকে ব্রহ্মেই ফিরে আসতে হবে। তো একটি মানুষের যে আগামী দিন, আগামী যে জন্ম, আগামী যে ক্রমবিবর্তনের পথে তার যে অভিযোজন, তারও সমস্ত জ্ঞান সম্ভার মানুষের অন্তর্নিহিত সত্তার মধ্যে আছে, তাকেও বিকশিত করার জন্য চেষ্টা করতে হবে। তার দুটি ডেফিনেশনের তাৎপর্য হলো অতীত জীবন এবং ভবিষ্যৎ জীবন সম্বন্ধে। তাহলে কমপ্লিট মেটামরফোসিস ইন্টু ব্রহ্ম, এই বোধটা আনার জন্য এক সমন্বয়ী শিক্ষা শুরু করতে হবে। তাই স্বামীজি বললেন, আমি চাই কি বিজ্ঞান এবং বেদান্ত একদম শৈশবকাল থেকেই শেখানো হোক। আসলে স্বামীজি বেদান্তের শিক্ষা বলতে গিয়ে যা বলেছেন, সেই সম্বন্ধে একটা কথা আমি বলে নিই। সেটা হলো আমাদের উপনিষদে আছে
যে বিদ্যা হলো দে বিদ্যা বেদিতব্যে। বিদ্যা দুই রকম, একটা হলো অপরাবিদ্যা আর একটা হলো পরাবিদ্যা। অপরাবিদ্যা হলো সমস্ত জাগতিক যে সমস্ত জ্ঞান, ইন্দ্রিয়গ্রাহ্য যে সমস্ত জ্ঞান, সেগুলো হলো অপরাবিদ্যা। নারদ মুনি ভগবান সনত কুমারের কাছে উপস্থিত হয়ে বলছেন যে আমি সব শাস্ত্রের জ্ঞান লাভ করেছি, অথচ আমি আনন্দ পাচ্ছি না। তখন ভগবান সনত কুমার বললেন, তুমি কি কি জেনেছো আমাকে বলো। তিনি সব বললেন, সমস্ত শাস্ত্র, ব্যাকরণ, গণিত, জ্যোতিষশাস্ত্র, সব যা যা জেনেছেন সব বললেন। বললেন আমি মন্ত্রবিদ হয়েছি, কিন্তু আমি আত্মবিদ হইনি। ইয়ম লব্ধা চা পরম লাভম মন্যতে না অধিকম ততঃ যজগত্যা ভুহন্নজ জ্ঞাতব্যম অবশিষ্যতে। যাকে জানলে যা আর অন্য কিছু জানাকে বড় বলে মনে হবে না, যাকে পেলে অন্য কিছু পাওয়াকে বড় মনে হবে না, সেই আনন্দ, সেই সন্তোষ আমার মধ্যে আসেনি। তখন তিনি পরাবিদ্যার কথা বললেন। এই পরাবিদ্যা, এই বেদান্তের বিদ্যা আমাদের বীর্যবত্তা প্রদান করে। তাই স্বামীজি বললেন যে অভি হলো আমাদের বেদের মৌলিক মন্ত্র, শ্রেষ্ঠ মন্ত্র। তাই তিনি বললেন বেদান্তের সেই কথা, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যপরা নিবোধত, ওঠো জাগো, যে পর্যন্ত না লক্ষ্যস্থলে পৌঁছেছ। এই যে বীর্যবত্তা, এটা হলো বেদান্তের প্রধান কথা। আমরা বেদান্ত শিরোমণি শ্রী গীতাতে পাই সেই বীর্যবত্তার কথা, যেখানে প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণ শুরু করলেন ক্লৈবম্মাস্ম গমঃ পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে স্ক্ষুদ্রম হৃদয় দৌবল্যম তত্ত্বষ্টিস্থ পরন্তব। তোমার কাপুরুষতা দূর করো, এটা তোমার সাজে না, উঠে দাঁড়াও। এই বীর্যবত্তার বাণী বেদান্ত দেয়। বেদান্তই বলে যে তোমার মধ্যে আত্মাই বিরাজ, তত্ত্বমসি। তোমার মধ্যে সমস্ত জ্ঞান এবং শক্তির সম্ভার আছে। তুমি ছাত্র হও, তুমি শিক্ষক হও, তুমি চাষি হও, তুমি জেলে হও, তুমি সমর্থবান হতে পারবে, সমস্ত শক্তির পরিস্ফুরণ করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, এবং পরিশেষে শাশ্বত সনাতন তত্ত্ব তুমি উপলব্ধি করতে পারবে। এই জন্য পরাবিদ্যা এবং অপরাবিদ্যা দুটিকে একসাথে নিয়েই আমাদের শিক্ষার সিলেবাস তৈরি করতে হবে। অপরাবিদ্যা আমাদেরকে শিক্ষিত করবে, আমাদের কুশলী করবে, আমাদের কর্মক্ষম করবে, আমাদের জীবিকা নির্বাহে সাহায্য করবে। আর পরাবিদ্যা আমাদের পরার্থপর করবে, আমাদের সংযমী করবে, আমাদের প্রেমিক করবে, আমাদের সত্যান্বেষী করবে। অর্থাৎ পরাবিদ্যা এই জন্ম মৃত্যু সম্বলিত জগৎ সংসারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাতে মানুষকে কি নির্ণায়ক ভূমিকা পালন করতে হবে তা সেটি ঠিক করে দেবে। আসলে এই বেদান্ত সম্বন্ধে, পরাবিদ্যা সম্বন্ধে আমরা যদি একটু সচেতন হই, তাহলে আমরা বুঝতে পারবো। দেখুন, পরাবিদ্যা যেখানে চর্চা হচ্ছে সেখানে কি বলা হচ্ছে, বলছে নায়মাত্মা বলহীন লভ্য। বলহীন মানুষ আত্মাকে লাভ করতে পারে না, বীর্যবত্তার কথা। তারপরে বলা হচ্ছে যে নায়মাত্মা প্রবচন লভ্য, ন মেধয়া ন বহুনা শ্রুতেন। সাধারণ ভাবের যে প্রাকৃতিক বিজ্ঞান, সাধারণ ভাবের যে অপরাবিদ্যা, সেটি যে ডিসিপ্লিনের দ্বারা, যে শৃঙ্খলার দ্বারা আয়ত্ত করা যায়, পরাবিদ্যার শৃঙ্খলা তার থেকে পৃথক। কেবলমাত্র ইন্টেলেকচুয়াল এক্সারসাইজের দ্বারা, কেবলমাত্র শোনার দ্বারা পরাবিদ্যা আয়ত্ত করা যাবে না। আমরা যদি বহুবার, হাজারবার ধরে যদি বলি ব্রহ্ম ব্রহ্ম, আমি ব্রহ্ম, অয়মাত্মা ব্রহ্ম, ব্রহ্মস্মি বারবার ধরে যদি বলি, তবুও আমাদের ব্যবহারিক ক্ষেত্রে, আমাদের ব্যবহারিক জীবনে তার কোনো প্রভাব পড়বে না। তাহলে কি করতে হবে? তো কঠোপনিষদে খুব সুন্দর করে বলা হচ্ছে যে কিভাবে চললে একটা ইউনিক লাইফস্টাইল। বেদান্ত আর কিছু না, ইট ইজ এ ইউনিক লাইফস্টাইল। যে লাইফস্টাইলকে
মধ্য দিয়ে মানুষ চললে পরম শাশ্বত সত্য তার মধ্যে সপ্রকাশিত হবে। তো কঠোপনিষদে সুন্দর করে যম নচিকেতাকে বলছেন, না বিরত দুশ্চরিতাৎ না শান্ত না সমাহিত না শান্ত মানস বাপি প্রজ্ঞানেন আপনুয়াত। না বিরত দুশ্চরিতাৎ, যে দুশ্চরিত্র থেকে দুষ্কর্ম থেকে বিরত হয়নি, যার মন শান্ত এবং সমাহিত হয়নি, যার ইন্দ্রিয়গুলি সংযত হয়ে মনকে ধীর স্থির করেনি, সে কেবলমাত্র ইন্টালেকচুয়াল এক্সারসাইজ অর্থাৎ জ্ঞান চর্চার দ্বারা এই সত্য উপলব্ধি করতে পারবে না। তাহলে সত্য উপলব্ধির ব্রহ্ম উপলব্ধির যে বেসিক ফাউন্ডেশন সেটা হলো সুনীতি বিজ্ঞান। পাপাচরণ থেকে বিরত হতে হবে, ইন্দ্রিয়ের কাজগুলিকে ইন্দ্রিয়গুলিকে শান্ত করতে হবে, মনকে সমাহিত করতে হবে, মনকে কেন্দ্রিত করতে হবে, আবৃত চক্ষু করতে হবে, তবে পরম তত্ত্বের উপলব্ধি হবে। তা না হলে পরম তত্ত্বের উপলব্ধি হবে না। এই ইউনিক লাইফস্টাইলের জন্য সারা ভারতবর্ষ মানুষ বিশ্বের মানুষকে শাশ্বত সুখের আস্বাদন করাতে পারবে। সেই জন্য স্বামী বিবেকানন্দ এই অপরাবিদ্যা এবং পরাবিদ্যা সমন্বয় সাধন করে মানুষের বিকাশকে সুনির্দিষ্ট পথে চালিত করার জন্য প্রচেষ্টা করলেন। তৃতীয় ভাগ যেটি স্বামীজি বলতে লাগলেন আমাদের কাছে, যে তাহলে আমি শিক্ষা সম্বন্ধে একটা মুখবন্ধ বললাম, শিক্ষার পাঠ্যসূচি কেমন হবে তা বললাম, এখন শিক্ষার প্রয়োগ কেমন হবে, পদ্ধতি কেমন হবে। তো স্বামীজি একদম স্ট্রেট প্রথমেই বলতে শুরু করলেন, মাই আইডিয়াল অফ এডুকেশন ইজ এনসিয়েন্ট গুরুগৃহবাস। মাই আইডিয়াল অফ এডুকেশন ইজ এনসিয়েন্ট গুরুগৃহবাস। গুরুগৃহেতে যে পরিবেশ থাকতো, গুরুগৃহের যে প্রথা সকল তা আবার পুনরায় প্রতিষ্ঠিত হোক। আসলে স্বামীজি বিবেকানন্দ বলতে চেয়েছেন যে তৎকালীন গুরুগৃহের যে গুণগত বৈশিষ্ট্যগুলি, যে অনুপম বৈশিষ্ট্যগুলি মানুষকে শিক্ষার পাদপীঠে পৌঁছে দিত, সেই অনুপম বৈশিষ্ট্যগুলি আচরণ করেই, সেই পরিবেশ নিয়েই ভারতবাসীর শিক্ষা হোক। তাই তিনি বললেন যে আমি চাই কি বিজ্ঞান এবং বেদান্ত, তার সঙ্গে মূলমন্ত্র ব্রহ্মচর্য, শ্রদ্ধা এবং আত্মপ্রত্যয়, এই নিয়ে একটি ছাত্র শিক্ষা গ্রহণে ব্রতী হোক। তারপর তিনি পরপর ধাপগুলি বলতে শুরু করলেন। প্রথম ধাপ যেটি তিনি বলতে শুরু করলেন সেটি হলো যে একাগ্রতা সাধন করে তিনি বলতে শুরু করলেন যে এটি সাধারণ মানুষ থেকে আর অসাধারণ যোগী পর্যন্ত যে নিখুঁত যন্ত্রটির উপরে নির্ভর করে তাকে জ্ঞান সংগ্রহ করতে হয় বা সফল হতে হয়, সেটি হলো মনের একাগ্রতা সাধন। আমাকে যদি আবার নতুন করে পড়াশোনা শুরু করতে হতো, তাহলে মোটেই তথ্য সংগ্রহ নিয়ে আমি বিচলিত হতাম না। আমি শুধু আমার নিজের মনটিকে একাগ্র করতাম, যাতে করে আমি ইচ্ছামতো যে কোনো বিষয়তে মনোনিবেশ করতে পারি এবং তা থেকে আবার যে কোনো একটি বিষয় থেকে মনকে তুলে নিতে পারি, প্রত্যাহার করতে পারি। আর তারপরে যে তথ্য আমাকে সংগ্রহ করতে হবে, সেই বিষয়ে মনোনিবেশ করে আমি চটচট সেই তথ্যকে সংগ্রহ করে নিতে পারি। সুতরাং একাগ্রতা সাধনই হলো মানুষের সফলতার মূল বস্তু, যা ভগবান শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন, যা স্বামী বিবেকানন্দ দেখিয়েছেন। আসলে এই একাগ্রতা সাধন হলো ভারতবর্ষের এক সনাতন কৃষ্টি। যখন কোনো ছাত্র আর গুরুগৃহে
যাবার জন্য তৈরি হয়, প্রস্তুত হয়, তখন তার বাবা কি করেন না, প্রথমেই সে 8 বছর বয়সে সেই ছেলেটিকে উপনয়ন দেন, দিয়ে গায়ত্রী মন্ত্র দিয়ে দেন। গায়ত্রী মন্ত্র বুকে ধারণ করে ছেলেটি আস্তে আস্তে গুরুগৃহের দিকে রওনা দেয় এবং সেখানে গিয়ে গুরুদেবের কাছ থেকে পাঠ গ্রহণ করে। গায়ত্রী মন্ত্রের যদি অর্থটি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো ভারতের সনাতন কৃষ্টি কি অনুপম কৃষ্টি। ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গদেবস্য ধীমহি ধিয়ো যন্ন প্রচোদয়াৎ। স্বামীজি তারা ইউনিক ইংলিশ ট্রান্সলেশন করেছেন। তিনি বলেছেন, দিস উই মেডিটেট অন দি সেলফ effulgent power and light of the Creator. May He direct our intelligence. We meditate on the self-effulgent power of the Creator. May He direct our intelligence. স্বর্গ, অন্তরিক্ষ এবং পৃথিবীর প্রসবকারী সবিত্রীদেব, তোমার বরণীয় তেজ এবং আলো আমি ধ্যান করি। কেন ধ্যান করব? ধিয়ো যন্ন প্রচোদয়াৎ, যে তুমি আমার বুদ্ধিকে কল্যাণের পথে প্ররোচিত করো। আমি যেন নিজের বুদ্ধির বশে, আমার অহংকারের বশে, ক্ষুদ্র বুদ্ধির বশে নিজের ক্ষতি না করি, সমাজের ক্ষতি না করি, রাষ্ট্রের ক্ষতি না করি, বিশ্বের ক্ষতি না করি। তুমি আমার বুদ্ধিকে শোধিত করো। তাই যখন প্রজ্ঞা বলি আমরা, প্রজ্ঞার তাৎপর্য হলো কি না, আত্মার আলোকে শোধিত মেধা। যখন ব্যক্তিগত মেধা আত্মার আলোকে শোধিত হয়, ভগবত আলোকে শোধিত হয়, তখনই প্রজ্ঞা লাভ করে। তাহলে এই যে গায়ত্রী মন্ত্র, তার প্রথম পার্টটা কি হলো? মেডিটেশন। ভর্গদেবস্য ধীমহি, তোমার বরণীয় তেজ, তোমার বরণীয় আলোক আমি ধ্যান করি। আর ধ্যান করব কেন না, যাতে আমার বুদ্ধি আত্মার আলোকে শোধিত হয়। তাহলে ধ্যান, প্রজ্ঞা এবং আমার শুদ্ধ জীবন, এই পাঠ দিয়ে আর ছেলেকে ছেড়ে দেওয়া হয় যে তুমি গুরুগৃহের দিকে রওনা দাও। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো শ্রদ্ধা। শ্রদ্ধা যদি না থাকে তাহলে শিক্ষা লাভ করা যাবে না। সেই জন্য বৈদিক যুগেতে শ্রদ্ধার আবাহন করা হতো, শ্রদ্ধার মন্ত্র আলোচনা করা হতো। হে শ্রদ্ধে, আমাদেরকে শ্রদ্ধাময় করুন। গীতাতে সুন্দর করা বলা আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবানই জ্ঞান লাভ করতে পারে। আচার্য শঙ্কর শ্রদ্ধার যে ডেফিনেশন দিয়েছেন তা হল, শাস্ত্রস্য গুরু বাক্যস্য সত্যবুদ্ধি অবধারণম সা শ্রদ্ধা কথিতা সাধ্বী ইয়া বস্তু উপলব্ধতি। শাস্ত্র এবং গুরুবাক্যে পরিপূর্ণ বিশ্বাস এবং সেই যে গুণের দ্বারা, যে বিশ্বাসের দ্বারা সত্যকে উপলব্ধি করা যাবে, তাই হলো শ্রদ্ধা। তাই স্বামী বিবেকানন্দ আমাদের কাছে উদাহরণ রেখেছেন যে নচিকেতার মতন শ্রদ্ধাবান হও। যে নচিকেতা আত্মতত্ত্ব উপলব্ধি করার জন্য শাস্ত্র এবং গুরুর প্রতি যে অগাধ বিশ্বাস, নির্ভরতা, যা তাকে সমস্ত ভোগ সামগ্রীর প্রলোভন থেকে বিরত রাখতে পেরেছিল, এবং যম যখন তাকে বারবার ধরে বলছেন যে এটা হবে না, তোমার দ্বারা হবে না, আমি পারবো না, তখনও তিনি নাছোড়বন্দা। অর্থাৎ এইরকম শ্রদ্ধাবান। অনেক সময় আমরা জিজ্ঞাসা করি হাঁটা দিই, সেরকম হলে হবে না। গুরু এবং শাস্ত্রের প্রতি অগাধ অবিচল বিশ্বাস নিয়ে ছাত্রকে আগাতে হবে।
পরবর্তী ধাপ স্বামীজি বললেন যে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানুষকে এক সংযত মস্তিষ্ক উপহার দেয়, আর সংযত মস্তিষ্কের অসাধারণ ক্ষমতা। এই সংযত মস্তিষ্ক, এই ব্রহ্মচর্য মানুষকে মেধানাড়ি প্রদান করে। এই ব্রহ্মচর্যের দ্বারা মানুষের শক্তিগুলি যে বিক্ষিপ্ত আকারে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তাকে সংহত করে, তাকে নির্ণায়কভাবে প্রয়োগে সাহায্য করে। তাই আমাদের শিক্ষা পদ্ধতির মধ্যে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। স্বামীজি যখন রাজযোগ পড়িয়েছেন তখন একটা বিষয় সম্বন্ধে সচেতন করেছেন যে ব্রহ্মচর্য মানে সর্ব অবস্থায় পবিত্রতা রক্ষা করা। আমাদের যোগ দর্শনেও এই কথা এসছে যে মানুষের জীবন যদি সংযত না হয়, ব্রহ্মচর্য যদি রক্ষিত না হয়, তাহলে কৈবল্য লাভ করা কঠিন হয়ে যায়, ব্রহ্ম উপলব্ধি করা কঠিন হয়ে যায়। সেখানে সুন্দরভাবে বলা যে 5টা জিনিস তুমি করবে না, আর 5টা জিনিস করবে। কি 5টা জিনিস করবে না? যম, তাকে বলা হয় যম। কি করবে না? না মৈথুন করবে না, সত্য কথা মিথ্যা কথা বলবে না, হিংসা করবে না, চুরি করবে না, অপরের দান গ্রহণ করবে না, আর অহিংসা করবে না। হিংসা করবে না। সত্য, ব্রহ্মচর্য, অহিংসা, আস্তেয়, অপরিগ্রহ। আর বললেন 5টা জিনিস করবে: শৌচ, সন্তোষ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। তো একটি ছাত্রকে এই বিন্দুগুলিকে ধারণ করে আর শিক্ষা গ্রহণে ব্রতী হতে হবে, তবে পরিপূর্ণ শিক্ষা লাভ করবে। তবে সেই শিক্ষা নিজের পক্ষে, সমাজের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, বিশ্বের পক্ষে কল্যাণকর হবে। তো স্বামীজি আরও 2টি বিষয় বলতে শুরু করলেন আমাদের কাছে, যে শিষ্যের গুণ কেমন হবে, শিষ্য কেমন হবে, তার প্রস্তুতি কেমন থাকবে, এবং গুরুর প্রস্তুতি বা কেমন থাকবে। শিষ্যের প্রস্তুতি বলতে গিয়ে স্বামীজি বললেন যে দেখো, গীতাতে যে কথা বলা আছে যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। তাহলে জ্ঞান লাভ করতে হলে প্রথমে দরকার শ্রদ্ধা হতে হবে, শ্রদ্ধাবান হতে হবে। দ্বিতীয় হলো তৎপর হতে হবে। তৎপর মানে একান্ত জ্ঞাননিষ্ঠা, যেমন নচিকেতার ছিল যে ওই জ্ঞানটাই আমি চাই। আর হলো সংযতেন্দ্রিয়, ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হবে, যেমন ব্রহ্মচর্যতে বলা আছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। আরেকটি কথা বলা আছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তদ্বিদ্ধি মানে তাকে জানা যাবে। কি বিধির দ্বারা জানা যাবে? প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রণিপাত করলে মানে দণ্ডবৎ প্রণাম করলে, উপযুক্ত জিজ্ঞাসু হয়ে তত্ত্ব নিরূপণের জন্য প্রশ্ন করলে, লোক ঠকানোর জন্য নয়। আমি জানতে চাই, আমি বুঝতে চাই, তা সেই রকমভাবে প্রশ্ন করা, বিনয়ের সঙ্গে প্রশ্ন করলে। আর সেবয়া, গুরুর সেবা করলে। সেবা না করলে কি গুরু তাকে বিদ্যা দেবে না? অবশ্যই দেবে। কিন্তু সেবার দ্বারা গুরু এবং শিষ্যের মধ্যে যে সম্পর্ক স্থাপন হয়, তার ফলে কি হয়, অত্যন্ত অচেতনভাবেই গুরুর শুদ্ধ সংস্কারগুলি শিষ্যের মধ্যে প্রবাহিত হয়। আমরা উপনিষদ যদি পড়ি তাহলে দেখতে পাবো যে গুরু সেবার দ্বারা আর কি করে ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে। আধুনিককালে বেলুড় মঠের প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দের যিনি সেবক ছিলেন, সূর্যি মহারাজ, স্বামী নির্বাণানন্দ, তাকে ব্রহ্মানন্দ আশীর্বাদ করে বলেছিলেন যে গুরু সেবার দ্বারা তুই যেভাবে আমার সেবা করলি, এই গুরু সেবার দ্বারা তুই ব্রহ্মজ্ঞ হবি। এবং শেষ জীবনের যারা স্বামী নির্বাণানন্দ বা সূর্যি মহারাজকে দেখেছেন, তখন তিনি সদানন্দময় পুরুষ, আর সর্বদা বলতেন যে সবার মধ্যে আমি তাকেই প্রত্যক্ষ করছি, সবই এক।
তারপরে তিনি যেটা বলতে শুরু করলেন সেটা হলো যে গুরুর কি কি গুণ থাকতে হবে। প্রকৃত সিলেবাস তৈরি হয়ে গেল, ইন্ট্রোডাকশন তৈরি হয়ে গেল, শিষ্য এবং গুরুর যদি আত্মপ্রস্তুতি না থাকে তাহলে তো ফলপ্রসূ হবে না। তাহলে গুরুর কি কি গুণ থাকতে হবে? উপনিষদে বলা আছে যে গুরু কেমন হবে? গুরু হবে শ্রোত্রেয়, অবৃজিন, অকামত। শ্রোত্রেয় মানে হলো শাস্ত্রজ্ঞ, শাস্ত্রজ্ঞ মানে হলো গ্রন্থকীট হলে হবে না। আমার কাছে প্রচুর রেফারেন্স আছে, আমার কাছে প্রচুর ইনফরমেশন আছে, তাহলে হবে না। তার মর্মার্থ উপলব্ধি করতে হবে। স্বামী বিবেকানন্দ প্রাচ্য এবং পাশ্চাত্য শাস্ত্রে সুপণ্ডিত হয়েও বিভিন্ন জ্ঞানী গুণীর কাছে ঘুরে ঘুরে বেরিয়েছেন শাস্ত্রের মর্মার্থ উপলব্ধি করার জন্য, কিন্তু কেউ পারেনি তাকে সেই আনন্দ প্রদান করতে। যখন তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের পদতলে উপস্থিত হলেন তখন তিনি দেখলেন সমস্ত শাস্ত্রের মর্মার্থ এই মানুষটির কথায়, চিন্তায়, ভাবনায়, ব্যবহারে প্রতিফলিত হচ্ছে। এইরকম ক্ষত্রিয় পুরুষ হতে হবে। তারপরে যেটা হবে অবৃজিন, মানে স্পটলেস ক্যারেক্টার, চরিত্রবান হতে হবে। শিক্ষক যদি চরিত্রবান না হয় তাহলে সে ছাত্রের শ্রদ্ধা আকর্ষণ করতে পারবে না। আর একটা হলো অকামত, কামনা বাসনা নিয়ে সে বিদ্যা দেবে, এটা হবে না। বিদ্যাকে দোকানদারির পর্যায়ে পৌঁছালে হবে না। অনেকে ভাববেন যারা আমরা স্কুলে শিক্ষকতা করি তারা কি বেতন নেবো না? না, বেতন নেবেন, সেটা তো সিস্টেমে বা রাষ্ট্রের একটা সিস্টেমের মধ্যে আছে, কিন্তু তার দিকে তাকিয়ে যেন শিক্ষাকে পাঠদান না করেন, বা কী করে আমার অনেক অর্থ হবে, কতটা টাকা পাচ্ছি, সেই অনুসারে যেন শিক্ষা না দেওয়া হয়। শিক্ষা অকৃপণভাবে, অকৃত্রিমভাবে ছাত্রকে দিতে হবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে শিক্ষককে, যে তার জ্ঞান, তার সংস্কার কোনো ছাত্রের মধ্যে যেন জোর করে ঢুকিয়ে দেওয়া না হয় যা কিনা ছাত্রের পক্ষে প্রতিকূল, যা ছাত্রের ক্ষতি করে দেবে। আসলে শিক্ষা মানে জোর করে কোনো মানুষকে শিক্ষিত করা নয়, তার বিকাশের জন্য যেগুলি প্রয়োজন সেই সহায়তা প্রদান করা, তার বিকাশের পথে যেগুলি অন্তরায় সেগুলিকে দূর করা। স্বামীজি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছে যে একটা বীজ যদি মাটিতে পোঁতা হয়, গাছটা কিন্তু বীজ থেকেই হয়, কিন্তু তাকে বৃদ্ধি পাওয়ার জন্য তার অন্তঃস্থিত আত্মার মধ্যে একটা গাছের পরিপূর্ণ প্রকাশ রয়েছে, সেই প্রকাশই বিকশিত হবে, অন্য কিছু বিকশিত হবে না। কিন্তু মালির কাজ হলো সেখানে জল সেচন করা, সেখানে সার দেওয়া, উপযুক্ত সূর্যালোকে রাখা। তো শিক্ষক এই দায়িত্ব নিয়ে যদি কাজ করে, শিক্ষককে জানতে হবে, বুঝতে হবে যে কোনো ছাত্রহীন নয়, প্রত্যেকটি ছাত্রের মধ্যে প্রবল সম্ভাবনা রয়েছে, সেই ব্রহ্মই আছে, তাকে বিকশিত হওয়ার জন্য সাহায্য গ্রহণ করতে হবে। কিছুদিন আগে আর বেলুড় বিদ্যা মন্দিরের একজন সন্ন্যাসী বলছিলেন যে আমরা দেখেছি অনেক ছাত্র এখানেতে আর অ্যাডমিশন নিয়েছেন, তারা একটা সাবজেক্টে দেখা যাচ্ছে অকৃতকার্য হয়ে গেল, পরবর্তীকালে যখন তার অনার্সের সাবজেক্টটা পাল্টে গেল তখন দেখা গেল যে সেই ব্যক্তিগত জীবন অত্যন্ত প্রতিষ্ঠিত হয়ে গেল। তাহলে জোর করে কোনো বিদ্যা, জোর করে কোনো চিন্তা আর ছাত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে না। পরিশেষে আমি যে কথাটা বলতে চাইব, স্বামীজি যেভাবে কনক্লুড করেছেন বিষয়টাকে, সেই বিষয়টা হলো যে এই যে পরিকল্পনা, তিনি তার কন্যা সিস্টার নিবেদিতাকে বলছেন, দেখো মার্গট, এই যে আমার পরিকল্পনা, তুমি হয়তো আমায় জিজ্ঞাসা করবে যে এই পরিকল্পনাতে ভগবান শ্রীরামকৃষ্ণের ভূমিকা কি। আসলে এই যে পরিকল্পনা, এই পরিকল্পনার পদ্ধতি হলেন ভগবান শ্রীরামকৃষ্ণ, অপূর্ব অচেতন পদ্ধতি। ভগবান শ্রীরামকৃষ্ণ হলেন বেদান্তের বাণী, ভগবান শ্রীরামকৃষ্ণ হল দেবত্বের বাণী, ভগবান শ্রীরামকৃষ্ণ হলেন প্রেম এবং পবিত্রতার বাণী। ভগবানের শ্রীরামকৃষ্ণের জীবন আমাদের দেখালো যে এই সমস্ত মহৎ গুণগুলি
দৈনন্দিন জীবনের যে আচার, যে ব্যবহার, তাতে কিভাবে সমন্বিত করা যায়। আমার মতন লোক ওই মূর্তি পূজকের পদতলে বসে সমস্ত জ্ঞান সম্ভার সংগ্রহ করেছি, তার অসাধারণ বাস্তব বুদ্ধি, প্রগাঢ় সাধারণ জ্ঞান, তার ত্যাগ, তার বৈরাগ্য, তার সৌজন্যবোধ, তার শিষ্টাচার, তার সুনিয়ন্ত্রিত মন যা ক্ষণে ক্ষণে সমাধিস্থ হয়, এই সমস্ত অনুপম গুণগুলির জন্য আমি তার কাছে কমপ্লিটলি সারেন্ডার করেছি। তাহলে এই যে ম্যান মেকিং এডুকেশন, তার ম্যান মেকিং এডুকেশনের রোল মডেল হলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনি স্বামী বিবেকানন্দ বলছেন, he passed a wonderful life, often unconsciously. I am the interpreter of his life. তিনি অপূর্ব জীবন যাপন করেছেন, যা অনেক সময় তিনি অচেতনভাবেই করেছেন, সচেতনভাবে করেননি। তিনি কোনো ভণ্ডামি করেননি, তিনি কোনো অভিনয় করেননি। আর আমি সেই জীবনের মহাভাষ্য রচনা করেছি। যদি আমি এই মহাভাষ্য জগৎকে না দিতাম, তাহলে সেই মানুষটির অবতরণের যে তাৎপর্য, তা জগৎবাসী জানতে পারত না। পরিশেষে আমি একটা কথা বলি, স্বামীজির এক আবেগ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকে যারা আমরা বিবেকানন্দকে ভালোবাসি, আমরা যারা একান্তভাবে চাই আমাদের জাতীয় শিক্ষানীতি ভারতবর্ষের কোণে কোণে পৌঁছে যায়, তাদের একটা আহ্বান স্বামী বিবেকানন্দ, তাদের প্রতি বিবেকানন্দ একটা আহ্বান রেখেছেন। তিনি বিশ্লেষণ করে দেখেছেন যে ভারতের সৎ মানুষ যারা, তারা একটু নিরীহ হয়, তারা একটু শান্ত হয়, অনেক সময়তে তাদেরকে একটু স্বার্থপর বলেও মনে হয়। তারা সব বোঝে, সব জানে, কিন্তু সংগঠিতভাবে শক্তিপূর্ণভাবে সমাজে প্রয়োগ করার জন্য যে সৎসহজ যে প্রচেষ্টা, তা তাদের থাকে না। অথচ বিপরীতক্রমে যারা ধ্বংস করতে চায়, যারা নষ্ট করতে চায়, তারা খুব অর্গানাইজড এবং অ্যাগ্রেসিভ। এখন আমরা যদি দেখি ভারতবর্ষের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন যে সদর্থক শক্তিগুলি কেমনভাবে কাজ করে, আর বিঘ্নকারী শক্তিগুলি কত বেশি অর্গানাইজড, কত বেশি অ্যাগ্রেসিভ। তাই স্বামী বিবেকানন্দ চেয়েছেন অ্যাগ্রেসিভ গুডনেস। সমস্ত মানুষগুলি, সৎ মানুষগুলি তাদের সৎ চিন্তাকে সমাজেতে প্রবাহিত করার জন্য সংগঠিতভাবে, শক্তিপূর্ণভাবে, একত্রিতভাবে ক্রিয়াশীল হয়ে উঠুক। ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ভারত মাতার জয় হোক, স্বামীজি মহারাজের জয় হোক। ওম শ্রীরামকৃষ্ণ সমর্পণমস্তু।